আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার পাগলিও ভালো আছে। আর আজকে একটা পাগলি নয়, দুটো পাগলি। এই যে লজ্জা পাচ্ছে। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। তোমরা সবাই ভালো করে নববর্ষের দিনটা উদযাপন করো। আর তোমরা ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে যেও যে তোমরা কেমনভাবে দিনটা সেলিব্রেট করলে। আর আমার ভিডিওটা সবে শুরু হয়েছে, জানি না তোমাদের সাথে কীরকম কতটা কি সব কিছু যারা করবো শেয়ার করব, জানাবে যে কেমন লাগলো। তো এই তো সকালে শুরু হলো সবে, বাবা গিয়ে বড় মানুকে নিয়ে এলো ও বাড়ি থেকে। আর আমার পাগলি তো দুষ্টুমি করে সবসময়। এই যে দুজন মিলে এখন নাচ করছে, বক্স চালিয়ে দিয়েছি। আজকের তো নববর্ষ স্পেশাল খাওয়া দাওয়া আছেই। আজকের দুপুরবেলা হচ্ছে গিয়ে মেনুতে বিরিয়ানি। তো মা ওদিকে সব প্রিপারেশন করছে, আমি যাব ওদিকে মায়ের সাথে এবার হাতে হাতে করবো। তার আগে তোমাদের সাথে মানে সকালবেলা স্টার্টিংয়ে ইন্ট্রোডাকশনটা করে নিলাম। এই যে এসেছে পাগলি আমার কাছে। বলো তোমরা সবাই কেমন আছো? তোমার সবাই কেমন আছে? বলো ভালো করে নববর্ষ উদযাপন করো। ভালো করে নববর্ষ উদযাপন করো। করো। মেলায় ঘুরতে যাবে। ঘুরতে যাবে। বলো আমিও বিকালে ঘুরতে যাব। আমিও বিকালে ঘুরতে যাব। আর এই যে আমার ছোট পাগলি সোনা, উনি এখন গান শুনতেই ব্যস্ত। বলো কিছু বলো, এরকম হাই করে দাও, করে দাও। ও এখন কিছু তাই তাই করে দাও, তাই তাই করে দাও, তাই তাই করে দাও, একটু তাই তাই। আচ্ছা এবার টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। ও এখন গান শুনতে ব্যস্ত। এই যে কে করেছে এগুলো? আমি। এই যে বড় পাগলি করেছে। এইগুলো সব গুছিয়ে নিয়ে যাই আমি ওইদিকে, তারপর তোমাদের সাথে টুকটাক করে সব কিছু শেয়ার করছি। এখনের জন্য চলো, এখনের জন্য টাটা টাটা। কি করছো? কি খাওয়াচ্ছো? কাগজ গালে দিচ্ছ কেন? দুজন মিলে পাগলামো করছে। কাগজ গালে দেয় না, দুটো পাগলি মিলে পাগলা করে রেখে দেবে রে। আজকে রে এমনিতেই কাজের বোনের নাক মুছিয়ে দাও, যাও কাপড়টা তোমায় দিয়েছিলাম। আজকে এমনিতেই কাজের শেষ নেই, তার উপরে দুজন মিলে পাগলা করে দিচ্ছে। এই যে আমি সবার ফার্স্টে বসিয়েছি হচ্ছে কি আমার মেয়ের তরকারি। মা বিনস গাজর তারপরে ক্যাপসিকামই বলছি মটরশুঁটি সব কেটে দিয়েছে, একটুখানি মেটে আর সলিড দেখে মাংস দিয়ে ওটা হালকা করে তরকারি করে নিচ্ছে শুধু জিরে হলুদ দিয়ে। আমাদের এখনো সব বাকি আছে, ওর তরকারিটা আগে করে নিচ্ছি। ওদেরকে তো আগে খাওয়াতে হবে, আমাদের দেরি হলে কোনো ব্যাপার নয়, বেলা হয়ে যাবে নইলে। মা ভাতটা বসিয়ে দিলে হয়ে যাবে। এদিকে এই যে মাংস রাখা, এখানে সব কেটে ধুয়ে রাখা আছে, সব প্রিপারেশন কিচ্ছু করা হয়নি এখনো। এইটা করে নিয়ে সব তাড়াতাড়ি করে করতে হবে, আবার ওদেরকে স্নান টান করাতে হবে। যে আমি এখন হচ্ছে গিয়ে পেঁয়াজ ভাজছি, অনেকটা পেঁয়াজ দিয়েছি কড়াইতে। কিছুটা পেঁয়াজ এই যে ব্রাউন ব্রাউন করে তুলে রাখবো মাংস কষাতে দেওয়ার জন্য, আর কিছুটা বেরেস্তা করে রাখবো ভাতে ওই ভাত সাজানোর সময় দেওয়ার জন্য। আর এখানে আদা রসুন থেতো করা আছে, আর এটা মেয়ের তরকারি হয়েছে। কি করছে মা? এই যে তরকারি হয়ে আছে, ব্যাস ঝাঁটা দেখেছে আরেকজনের কাজে লেগে যাবে। আমার মেয়ে এত কাজে ঝাঁটা দেখলেই ও ঝাড় দিতে শুরু করে দেয়। আর ওই ঘরে ওর ঠাকুমা এসছে, পাগলামো করছিল এতক্ষণ, এই সবে এলো। এই যে যা ওইদিকে যা, দিদির কাছে যা। আমি এই যে এখন বিরিয়ানিতে যে চিকেনগুলো সাজানো হবে ভাতের সাথে, সেগুলো আমি একটু ভেজে নিচ্ছি, আর বাকিগুলো গ্রেভিতেই থাকবে। আর এদিকে হচ্ছে গিয়ে ভাতের চালটা আমি হচ্ছে গিয়ে গরম করতে বসিয়েছি, ফুটে গেলে তারপরে চালগুলো দিয়ে দেবো। আর মাংসটা ভাজা করছি বলে মা ওদিকে চান হয়ে গেছে, আর আমার শাশুড়ি মা বড় পাগলি ছোটো পাগলিকে তেল মাখিয়ে দিয়েছে। আর মা ফার্স্টে আমার মেয়েকে নিয়ে গেছে স্নান করাবে, তারপর বড়টাকে করাবে। মা ওইদিকে পাগলি দুটোকে ফার্স্টে স্নান করিয়ে দিল, তারপরে ঠাকুরকে দিতে গেল। এখন মায়ের সব কাজ হয়ে গেছে, আমি এদিকে মাংসটা কষিয়ে টষিয়ে নিয়েছি মশলা দিয়ে। এবারে মাকে বললাম তুমি এসো, দেখো মাংসটা মশলা ফসলা সব ঠিকঠাক আছে কিনা, আর কি কি দিতে হবে কি না দিতে হবে। আর এবারে আমি যাব হচ্ছে গিয়ে মেয়েকে ভাত খাওয়াবে। এই যে ভাতটা হয়ে গেছে, মা নামিয়ে দিয়েছে, আমি ভাতটা নিয়ে এবারে চলো আগে আমার মেয়েকে খাইয়ে দিই। আমি মেয়েকে খাইয়ে দিয়ে আস্তে আস্তে মায়ের এই যে মাংস রেডি হয়ে গেছে, মা নামালো। আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে, আর এই গামলাটাতে সাজাবো ভাত আর মাংস দিয়ে, তাই গামলাটাতে আগে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি যা যা লাগবে। এই যে দুটো লেয়ার সাজানো হয়ে গিয়েছে, মানে খোয়া ক্ষীর আর যা যা বেরেস্তা ফেরেস্তা সব কিছু দিয়েই আর কি সাজাচ্ছি ভালো করে, এক এক করে আরও একটা লেয়ার হবে। এতক্ষণ
পর আমি ফ্রি হয়ে তোমাদের সাথে কথা বলার সুযোগ পেলাম। সব কিছু করে ওগুলো সাজিয়ে দিয়ে গেলাম আমি স্নান করতে। তার আগে মেয়ের কটা জামা ছিল, মা বাসন কটা মেজে নিল, চাদর টাদর ভেজানো ছিল, কাঁচা হয়নি, কেচে নিলাম। নিয়ে এখন সবাই খেতে বসছে ঘরে। চলো আমিও এই খেতে বসবো। এই যে হ্যাঁ মা, এই যে হয়ে গেছে, মা নিয়ে গেছে বেড়ে। চলো ঘরে গিয়ে দেখাচ্ছি আমারটা। আর এই যে গুড়গুড়ি দুটো ঘুরছে। যাও ঘরে যাও, মাসিমণির কাছে যাও, যাও। এই যে এটা হচ্ছে আমার থালা, আমার প্লেটে দেখতে পাচ্ছ লেগ পিস। আমার লেগ পিস মাংস হলেও থাকে আমার জন্য। তো এই যে শাশুড়ি খাচ্ছে আর আমার মা খাচ্ছে। চলো প্রচণ্ড খিদে পেয়েছে, 3টে বেজে গেছে, খেয়ে নিই আগে। তবে সব খাওয়া দাওয়া মিটলো, এখন বাজে হচ্ছে কি 3:30। এখনো রিঙ্কু ঘরে খাচ্ছে, মানে আমার বান্ধবী এসেছে, দেখানোই হয়নি তোমাদের। জেঠিমার নয় রে আমার। মাংসতে দেওয়ার জন্য বাবা টক দই এনেছিল, তার থেকে যা বেঁচে ছিল সেটা দিয়ে ঘোল বানিয়ে এখন এই যে খাচ্ছি আমি। আর এই যে এইদিকে আমার পাগলির দুষ্টুমি চলছে। ওই যে শুয়ে শুয়ে কিরকম করছে দেখতে পাচ্ছ। সবাই এখন বসে এখানে গল্প করছে, মানে গল্পের আসর বসেছে। আমার মা, আমার শাশুড়ি হচ্ছে গিয়ে বড় মানুকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে আর গল্প করছে। আর আমার পাগলিটা এখন সবাইকে দেখে এখনও অবধি ঘুমোয়নি, 3:30 বেজে গেছে। নইলে অন্য দিনকেরে তো 2-2:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে। এই যে রিঙ্কু, সবাই আছে। রিঙ্কু এসেছিল, রিঙ্কুকে এখনও অবধি ক্যামেরাতে রিঙ্কুর মুখ দেখানো হয়নি। চলো ওদিকটাতে যাই, গিয়ে দেখাই। ও এসে গরম লাগছিল বলে কুর্তি ছেড়ে নাইটি পরে নিয়েছে। আমি এই যে পাগলিটার পাশে এসে শুলাম ওকে ঘুম পাড়াবো বলে। ও আরও আমাকে দেখে খেলতে শুরু করে দিয়েছে, উল্টে ঘুমানোর নাম নেই। রিঙ্কু এবার ঘরে যাবে, রেডি হচ্ছে। মাসিমণি রেডি হয়ে গেছে। এই যাবি? হ্যাঁ দিদিভাই ঘুমিয়ে পড়েছে। দিদিভাই নিয়ে যাবে দিদিকে। দিদিকে না, মাসিমণি শুধু তোমায় নিয়ে যাবে। তুমি যাবে কিনা বলো? যাবে? ও এখন ও দিদিকেই তুলবে, ও দিদিকে তুলেই ছাড়বে। মাসিমণি চলে যাবে কিন্তু। দিদিকে তুলে দিচ্ছে ঘুম থেকে। ওই আমি চলে যাচ্ছি। টাটা করে দাও। যাবি? টাটা করে দাও। চলে এসো। মাসিমণিকে টাটা করে দাও। রিঙ্কু এই যে রেডি হয়ে গেছে আর আমার পাগলিকে বলছে যাবি চল। ওর দিদিকে জাগাতেই ব্যস্ত, এদিকে ওর ঘুমানোর নাম নেই। ওদের জন্য ওই ফুটি না হয় নেওয়ার জন্য লিপ গানতে কাজে দিত। ঠান্ডা লেগে যাবে, দুধ খাচ্ছ না? হ্যাঁ রে, তুই ওকে ডাইরেক্ট ঠান্ডা খাওয়াবি, সেটা ভালো। কি খচ্চর মাসি। রিঙ্কু চলে গেল 4টের সময়। আর তারপরে বাবা দোকান থেকে এলো। এখন 4:15-20 বাজছে। আর বাবার জন্য এই যে বাড়তে এসেছি বিরিয়ানি। সোনার দাদু আবার সোনার জন্য এই যে একটা জামা নিয়ে এসেছে, কিন্তু জামাটা সুন্দর হলেও দুঃখের ব্যাপার একটাই, এটা সোনার গায়ে ফিট হবে না। জামাটা ভাল লাগছে বেশ। বন্ধুরা এই যে আমি রেডি হয়ে গেছি। তোমাদেরকে সকালবেলা যখন ব্লগ স্টার্ট করেছিলাম জানিয়েছিলাম শুভ নববর্ষ। আবারও তোমাদেরকে জানাচ্ছি শুভ নববর্ষ। ছোট বড় সবাইকে, বড়দের জানাই প্রণাম। তো সন্ধ্যেবেলা আমি এই যে রেডি হয়েছি। মা এই কাফতানটা এনেছিল, এটা সেই দিনকে তোমাদেরকে আরেকটা ব্লগে শেয়ার করেছিলাম। আগের ব্লগে যে জামা এনেছিল, কাফতানটা দেখানো হয়নি মনে না, আমার কাফতানটাও দেখানো হয়নি। তোমাদের দাদাভাই এই যে এই পাঞ্জাবিটা পরেছে আমাদের বিয়ের সময়। আমাদের বিয়েটা তো অত ভালো করে হয়নি, তো মন্দিরে বিয়ে হয়েছিল, তো এই পাঞ্জাবিটা পরেছিল। আর এই তো পরেছি, রেডি হয়েছি। সবাই ঘর পুরো ফাঁকা, পেছনে অন্ধকার দেখতে পাচ্ছ। আমরা বেরোবো, দরজায় তালা দিয়ে। মা সোনাকে নিয়ে গেছে আর আমার শাশুড়ি এসেছিল। তো শাশুড়ি মা হচ্ছে গিয়ে আমার বড় মানু, মানে আমার বড় জায়ের মেয়েকে নিয়ে গেছে। ওরা দুটো পুচকেকে নিয়ে গেছে মেলায়, ওরা ওখানে প্যান্ডেলে থাকবে। আমরা এবার যাই, ওখানে গিয়ে দেখা হবে, তখন তোমাদের সাথে আবার কথা হবে। সব কিছু মেলাতে শেয়ার করব, যদি কিছু কিনি, যা যা ঘুরবো। টাটা। তোমাদের দাদাভাই এই যে সবার ফার্স্টে এলাম পূজা মণ্ডপে, কারণ মা ওরা দুটো মেয়েকে নিয়ে এখানেই আসে, পাগলি দুটোকে নিয়ে। তোমাদের দাদাভাই আমার পাগলিটাকে নিয়ে গেছে একটু হচ্ছে গিয়ে ওই দিকের মাঠে, যেখানে মেলা হচ্ছে আর স্টেজ হয়েছে, ফাংশন হবে, ওইখানে বক্স বাজছে, ওখানে নিয়ে গেছে। আর এই যে এখন তোমাদেরকে ভালো করে সব মূর্তিগুলো দেখাচ্ছি।
আর চলে এসেছে আমার পাগলিটাকে নিয়ে তোমাদের দাদাভাই। ও হাঁপিয়ে গেছে নেচে নেচে, এসে ওই জন্য ওর পাপার কোলে উঠে পড়েছে, কোল থেকে আর নামবে না। আর এখন আমরা যাব হচ্ছে গিয়ে একটু মেলার দিকে। আর এই যে এখানে মা, আমার শাশুড়ি মা আছে আর বড় পাগলি আছে। ওরাও এসে ফার্স্টে এখানেই এসেছিল, হোম হয়েছিল তখন ওরা দেখেছে, হোম হওয়াটা দেখতে পেয়েছে, পুজো তখন শুরু হয়েছিল সবে আর কি। তোমাদেরকে এই যে এখন মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখন এতটা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ, এতটা ফাঁকা ছিল না। এইটা হচ্ছে কি তখন রাত প্রায় 10:30 বাজে এই ক্লিপটা যখন নেওয়া। আর আমরা যখন তোমাদেরকে পুজো মণ্ডপে ছিলাম দেখিয়েছিলাম তখন 8:30, প্রায় 2 ঘন্টা কেটে গিয়েছে মধ্যিখানে। কারণ তখন বড় মানু আর শাশুড়ি, আমার শাশুড়ি তোমাদের দাদাভাই গেল দিয়ে আসতে, ঘরে দিয়ে এলো। আর ব্যাস তারপরে আমার মেয়ে খ্যান খ্যান করতে শুরু করলো, ঘরে গেলাম ওকে খাইয়ে দাইয়ে তারপর তোমাদের দাদাভাই আর আমি এসেছি। তুমি কি নিচ্ছ? আটা চাল। এই পছন্দের মধ্যে আটা চাললেই হলো? বা গোলাপি আবার কেন, সবুজ অরেঞ্জ আছে, ওটা নাও না। আমার পিঙ্ক কালার ফেভারিট। ঠিক আছে, ভেরি গুড। টাটা টাটা করে দাও, টাটা করে দাও। আ আ টাটা আ টাটা। মেলা ঠেলা ঘুরে এই যে আমাকে তোমাদের দাদাভাই ঘরে ছেড়ে দিয়ে এখন ঘরে যাচ্ছে। আর আমার মেয়ে এক বিপত্তি ঘটিয়েছে। টাটা। আমার জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে, কিনেছি মেলা থেকে আটা চাল নিয়ে। হ্যাঁ, তোমাদেরকে তো বললাম যে মেয়ে প্রথমবার যখন মেলায় গেলাম খ্যান খ্যান করছিল, ওকে নিয়ে ঘরে চলে এসেছিলাম, ওকে খাইয়ে দিয়ে তোমাদের দাদাভাই আর আমি আবার গেলাম। গিয়ে তখন এই যে সোনার জন্য এই ব্যাগটা কিনেছি। ও এখন ব্যাগটায় বসে বসে পপ করছে, এই জন্য এই ব্যাগটা ওর জন্য কিনেছি। নাহলে আরও অনেক ব্যাগ ছিল, তোমাদের দাদাভাই বললো এটা নাও, ওর ভালো লাগবে। আর এই টিয়া পাখিটা সোনার দিদা ওর জন্য কিনে দিয়েছে, কিন্তু ও ভয় পাচ্ছে এটাকে দেখে প্রচণ্ড। আর এই যে এই একটা ব্রেসলেট কিনেছি আমি। আর সোনার দাদু এখন ঘরে ফেরার সময় 3টে বেলুন কিনে এনেছিল, যেটা বেগুনি কালারের ছিল সেটা ফেটে গেছে। আর এই যে 2টো লাল রয়েছে। মেলা থেকে ফিরলাম ঘরে, তখন মেলায় গেলাম তোমাদের বললাম, একটুখানি থেকে ঘুরে ওখানে মণ্ডপে চলে এসেছিলাম। মেয়েটা খ্যান খ্যান করছিল, ভালো করে খাইনি, কাঁদছিল, খিদে পেয়েছিল বলে এসে খাইয়ে দিলাম, দিয়ে আবার গিয়েছিলাম। এসে ঘরে এসে দেখি এই যে কি অবস্থা, মেয়ে কি বিপত্তি ঘটিয়েছে। কপাল ফুলে আলু। আমরা যাচ্ছি তাড়াতাড়ি করে আসতে গিয়ে কাঁদছে, আর আমরা চলে গেছি, বুঝতে পারিনি, মা ফোন করতে পারেনি। কি অবস্থা মেয়ের। এই যে এইটা নিয়ে এসেছিলাম ওর জন্য, এইটা দেখে তবু একটু ভুলে আছে, একটুখানি ভুলেছে, এটা নিয়ে এখন খেলা করছে। আর কটা জিনিস কিনেছিলাম তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠিয়ে দিলাম, সেই তো ওখানে নিয়ে যেতে হবে। এই একটা ব্রেসলেট কিনেছি, আর এই তো টুকটাক জিনিস কিনেছি। আবার একটা মাথায় খোপায় দেওয়ার গোলাপ কিনেছি, ওগুলো এখন আর দেখাচ্ছি না, সোনাকে নিয়ে ভিডিওটা এন্ড করার ছিল, তাই তোমাদের জন্য একটু ক্যামেরাটা অন করলাম। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, জানিও তোমরা নববর্ষের দিনটা কেমন কাটালে। আমার তো সব ঠিকঠাকই ছিল। এই সোনার তখন একবার লেগেছে, সেটা তাও ঠিক ছিল, মেনে নেওয়া যায়। এটা দেখে আমার খুব কষ্ট হচ্ছে, ওকে নিয়ে এখন আদর করি। চলো ভিডিওটা এন্ড করছি, তোমরা জানিও তোমাদের দিনটা কেমন কাটলো। আবারও জানিয়ে দিই শুভ নববর্ষ। তোমরা প্রে করো আমার সোনা যেন ভালো থাকে সবসময়। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরে, টাটা বাই। তোমাদেরকে তো বললাম যে ভিডিওটা এন্ড করছি, সোনার এরকম চোট লেগেছে তোমাদেরকে দেখালাম। তো সোনার দাদু ওই যে আসার সময় বললাম চোট লেগেছে শুনে 2টো বেলুন নিয়ে এসছে, তো ওইটা নিয়ে এখন খেলছে, একটু খুশি হয়েছে। যেহেতু শেষ ভালো যা সব ভালো তার, এই যে তাই জন্য দেখাচ্ছি তোমাদের যে শেষের দিনের শেষে এখন প্রায় 12:30 বাজে, ও এখন খেলা করছে। এই যে নিচে বেলুনগুলো নিয়ে খেলা করছে। আবার আরেকটা বেলুন ফেটে গেছে, লাস্টে এই একটাই বেঁচে আছে। আর এই যে নিচে ঝুনঝুনি বেলুনটা পড়ে আছে, ওইটা ওই কালকের চড়কের মেলা থেকে ওর দিদুন কিনে দিয়েছিল, এই ঝুনঝুনি বেলুন আর বড় একটা বেলুন, সেটা তো ফেটে গেছে। এই যে এখন কত খুশি বেলুনটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। হ্যাঁ, আয় 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 করে ঘুম পাড়িয়ে দাও, মা ঘুম পাড়িয়ে দাও, আয় আয় করে। যা করো, আয় আয় করো এবারে। হ্যাঁ, আয় আয় করে ঘুম পাড়িয়ে দাও পাখিকে, টিয়া পাখিকে ঘুম। আয় 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 আয়, ওই তো বলছে আয়।